তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বহুদিন অপেক্ষার পর আমাদের আজকে মা বিশালক্ষীর মন্দির প্রতিষ্ঠা। তো চলো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো গাইস, এটা মন্দির প্রতিষ্ঠার আগের দিনে সন্ধ্যের দিকে পুরো মন্দির ধুয়ে দিয়ে কমপ্লিট করে রাখা হয়েছে। ফুল আর বিভিন্ন রকম আলো দিয়ে মন্দিরটিকে সাজানো হয়েছে। তো তারপরের দিন সকালে যত ভক্ত মায়ের মন্দির ধোয়ার জন্য গঙ্গা জল আনতে গিয়েছিল, তো সবাই চলে এসেছে। তো দেখো, সবাই উলু দিচ্ছে আর শঙ্খ বাজাচ্ছে। কেউ তাদের পায়ে জল দিচ্ছে, তো কেউ মায়ের মন্দির সুন্দর লাগছে বলছে। তো একে একে মায়ের মন্দিরে সবাই প্রদক্ষিণ করছে। তো গাইস দেখো, গোটা মন্দিরটা কত সুন্দর লাগছে। তো এবার সবাই একে একে মায়ের মন্দির উঠে গঙ্গা জল দিয়ে ধোয়ার ব্যবস্থা করছে। তো দেখো গাইস, কত শয়ে শয়ে মায়ের ভক্তরা এসেছে। তো একজন করে মায়ের মন্দিরে গঙ্গা জল ঢালছে আর নেমে আসছে। দেখো গাইস, কত শয়ে শয়ে মায়ের ভক্তরা এসেছে। তো তারপর দেখো, মা বিশালক্ষী আমাদের বাড়িতে ছিল, পুজো হচ্ছে। তো গাইস, গোটা গ্রাম ঘোরার পর মায়ের যত ভক্তরা মন্দিরটি প্রদক্ষিণ করছে। তো তারপর দেখো, আমাদের মন্দিরে গুরুদেব এসেছেন, ওনাকে মন্দিরে নিয়ে যাওয়া হলো। তো গাইস, তারপর সবাই মিলে একটু আনন্দ করছিল। মা আসবে বলে মায়ের সিংহাসনটা ফুল দিয়ে সাজানো হচ্ছিল। তারপর একে একে সবাই পুজো দিতে আসছিল। তো শয়ে শয়ে মায়ের ভক্তরা আজ ভোগ প্রসাদ খাবেন, তো তারই প্রস্তুতি চলছে। তো দেখো, আমাদের মা বিশালক্ষীর পুজো হয়ে গেছে। তো মায়ের যেখানে যজ্ঞ হবে সেখানে সব সাজানো হয়ে গেছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সব পুরোহিতরা চলে এসছে। তো দেখো, এখানে মায়ের ভক্তরা কত যজ্ঞ দেখতে এসছে আর যজ্ঞ শুরু হয়ে গেছে। তো গাইস, এই দেয়ালের মধ্যে দেখো, মা বিশালক্ষী চাঁদ দেখিয়েছিল অমাবস্যার দিনে, তো সেই ছবিটাই এখানে আঁকা হয়েছে। তো এই ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই। তো যজ্ঞের আগুনের শিখা কতদূর উঠছে দেখতে পাচ্ছ গাইস। তো সেটা দেখতে এসে এক ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেল আমার। তো ওই দাদার সঙ্গে আলাপ আর পরিচয় হয়ে তো ভালোই লাগলো। তো কত পুরোহিত মিলে দেখতেই পাচ্ছ যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। তো মা যেই জায়গায় থাকবে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো একটা ইঁটকে পুজো করে মায়ের নামেই দেওয়া হলো গর্ত খুঁড়ে। রাস্তায় কেউ দাঁড়াবেন না, ভাড়াই রাস্তাটা সম্পূর্ণ ছেড়ে দাঁড়া, ভাড়াই রাস্তার মধ্যে কেউ দাঁড়াবেন না, তো তারপর আরো একটু ঘুরি, তারপর দেখি যে মায়ের ভোগ খাওয়া আরম্ভ হয়ে গেছে। তো গাইস, আরো একটু ঘোরাঘুরি পরই দেখি এখানে বেদ পাঠ হচ্ছে। कदा निरिम्पनिर्झरे निकुञ्जकोटरे वशन् विमुक्तदुर्मतिः सदाशिरस्तमञ्जलिं वहन् विलोललोललोचनो ललामभाललग्नकः शिवेति मन्त्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम्।
তো এখানে দেখো মায়ের নিচের মন্দিরে মা যেখানে থাকবে সেইখানে প্রতিষ্ঠা হচ্ছে। তো এই প্রতিষ্ঠাটা হয়ে গেলে মা নিজের স্থানে যাবেন। তো এখানে দেখো কত ভক্ত এসেছে। যতক্ষণ না যজ্ঞটা হচ্ছে ততক্ষণ কোনো ভক্তদের মন্দিরটা হাত দেওয়া যাবে না। তো এখানে দেখো কত ভক্ত এসেছে মা বিশালক্ষীকে আনার জন্য। তো পালকিটা খুব ভালো করে সাজানো হয়েছে। তো সবাই মিলে মাকে আনতে যাচ্ছি। মা এখন আছে আমাদের বাড়িতে।
তো মাকে গা ঘুরিয়ে তারপর মাকে নিজের স্থানে নিয়ে যাওয়া হবে। তো দেখো সবাই মাকে শঙ্করধ্বনি আর উলুধ্বনি দিয়ে নিয়ে আসছে। তো তার সঙ্গেই সবাই নাচতে নাচতে যাচ্ছি। আপনাদের কাছে বাড়ি বাড়ি অনুরোধ, রায়নগরীর সভাকার বংশের কুলদেবী শ্রী শ্রী মা বিশালক্ষী মাকে তার পুরাতন মন্দির থেকে বের করা হয়েছে। পালকির সহযোগে মা পরিভ্রমণে বেরিয়েছেন। তারপর মা তার নবনির্মিত মন্দিরে অধিষ্ঠিত হবে। তাই মায়ের যে শোভাযাত্রা বের করা হলো মাত্র, এই শোভাযাত্রা যতক্ষণ না ঘুরে এসে মাকে তার নবনির্মিত মন্দিরের বেদিতে প্রতিষ্ঠিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মন্দিরের কাছাকাছি জায়গায় থাকবেন না, মন্দির হবেন না। তো এটা হচ্ছে আমাদের সভাকর বংশে কুলদেবী। যারা যারা সভাকর আছে তাদের বাড়িতে যাবে মন্দিরে। তো মায়ের মন্দির 3 বার প্রদক্ষিণ করবে, তারপর বেদিতে বসবে।
তো আগে এই সিংহাসনে বসতেন পুরনোতে, আর এখন নতুন সিংহাসনে বসবে। মা নিজের স্থানে বসবে। তো তোমরা তো দেখলি মা নিজের স্থানে বসে পড়েছে, মা বিশালক্ষী। এই আনন্দে সবাই একবার নেচে নিল। কতদিন অপেক্ষার পরেই এই মন্দিরটি তৈরি হলো। তো আজ সবার আনন্দ। আর দেখো রাত্রির দিকে মন্দিরটি কত সুন্দর লাগছে লাইটের আলোয়। তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও।